উগান্ডার বিপক্ষে দারুণ শুরু আফগানিস্তানের। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান রহমানুল্লাহ গুরবাজ। টস হেরে ব্যাটিং পেয়ে যেন লাভই হলো আফগানিস্তানের। আফগান ওপেনারদের ব্যাটে দিশেহারা উগান্ডা। ষষ্ঠ ওভারে টানা 4টি বাউন্ডারি মারেন জাদরান। পাওয়ার প্লেতে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে 66 রান। গুরবাজ ছিলেন বেশি আগ্রাসী। কয়েকদিন আগে আইপিএলে শিরোপা জিতেছেন, ফর্ম ধরে রাখলেন বিশ্বকাপেও। মাত্র 28 বলে 50 তোলেন গুরবাজ। 10 ওভারে আফগানরা তোলে বিনা উইকেটে 102 রান। জাদরানও পূর্ণ করেন 50। গুরবাজের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন ইব্রাহিম জাদরান। এতে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কোনো দল হিসাবে ওপেনিং জুটিতে 150 রান তোলার মাইলফলক আফগানদের। 15তম ওভারে ব্রেক থ্রু উগান্ডার। ইব্রাহিম জাদরান 46 বলে আউট 70 রানে। উইকেট নেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। গুরবাজের সঙ্গে জাদরানের 154 রানের ওপেনিং জুটি ভাঙে। পরের ওভারে দ্বিতীয় উইকেট। সেঞ্চুরির সুযোগ মিস করলেন গুরবাজও। আফগান ওপেনার 45 বলে আউট 76 রানে। এতে রানের গতি কমে যায় আফগানিস্তানের। 17-18 ওভারে আরও 2 উইকেট। নাজিবুল্লাহ জাদরান 2 ও গুলবাদিন নাইব 4 রানে আউট। এতে শেষ পর্যন্ত 5 উইকেটে 183 রান তোলে আফগানিস্তান। 184 রানের টার্গেটে নেমে শুরুতেই বিপর্যয়ে উগান্ডা। প্রথম ওভারেই আফ্রিকান দলটি হারায় 2 উইকেট। রোনাক প্যাটেল 2 বলে 4 রানে আউট। রজার মুকাসা গোল্ডেন ডাক। পরের ওভারে আরেকটি উইকেট। সিমন সেসাজি 4 বলে 4 রানে আউট। 8 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা। পঞ্চম ওভারে আবারও জোড়া উইকেট। নাবিনুল হকের পেসে একে একে ফিরলেন দিনেশ নাকরানি ও আলপেশ রামজানি। নাকরানি 8 বলে 6 রানে আউট। রামজানি আউট 2 বলে 0-তে। উগান্ডা ম্যাচ থেকে ছিটকে গেছে, তাই অতিরিক্ত সাবধানে খেলে তারা। পাওয়ার প্লেতে সংগ্রহ 5 উইকেটে 21 রান। 10 ওভারে আসে 5 উইকেটে 38 রান। শেষ 60 বলে দরকার আরও 146 রান। 13তম ওভারে 3 উইকেট। ফজল হক ফারুকি তুলে নেন 5 উইকেট। টি-20 ক্যারিয়ারে প্রথম 5 আফগান পেসারের। 48 রানে 8ম উইকেট পতন উগান্ডার। ফারুকি আর উইকেট না পেলেও দুর্দান্ত জয় তুলে নেয় আফগানিস্তান। উগান্ডার শেষমেশ অল আউট 58 রানে। 125 রানের বিশাল জয় আফগানদের। বিশ্বকাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী 8 জুন শনিবার ভোর 5:30টায় ম্যাচটি হবে জর্জ টাউনে। উগান্ডার পরের ম্যাচ পাপুয়া নিউগিনির বিপক্ষে। ম্যাচটি আগামী 6 জুন বৃহস্পতিবার ভোর 5:30টায়। ভেন্যু গায়ানার জর্জ টাউন।